শ্রীকৃষ্ণের নামকরণ অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসলে নন্দ মহারাজ বসুদেবকে তা অবহিত করেন। যেহেতু শ্রীকৃষ্ণ দেবকী এবং বসুদেবের পুত্র ছিলেন, দেবকী এবং বসুদেব যদুবংশীয় ছিল। একদিন যদুকুল পুরোহিত গর্গমুনির সদনে উপস্থিত হলেন। বসুদেব হাত জোর করে বললেন, আপনি মহামতি, আপনি যদুকুল পুরোহিত। এই বলে মুনিকে গোপনে শ্রীকৃষ্ণের নামকরণের জন্য গোকুলে প্রেরণ করেন। কংসের ভয়ে আপনার সংবাদ নিতে পারিনি। বসুদেবের বাক্য শুনে মহামতি গর্গমুনি নন্দের সদনে গেলেন। যেহেতু গর্গমুনি যদুবংশের কুলপুরোহিত এবং যেহেতু কংসের ভয়ে শ্রীকৃষ্ণ নন্দালয়ে পালিত হচ্ছেন, তাই অনুষ্ঠানটা খুব গোপনীয়ভাবে করা হয়। গর্গমুনি ছিলেন একজন ত্রিকালদর্শী ঋষি। তিনি শিশুটি দেখেই বুঝতে পারলেন এই শিশুটি অনাদিরাদি গোবিন্দ স্বয়ং পরমেশ্বর ভগবান। ধ্যানের মাধ্যমে জেনে কৃষ্ণ নামটি ইনি রেখেছিলেন। তিনি জানতে পেরেছিলেন কৃষ্ণ নামের মধ্যেই বিশ্বব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য তিনি ব্রহ্মা, প্রতিপালনের জন্য তিনি বিষ্ণু এবং প্রলয়ের জন্য তিনি মহেশ্বর রূপে আবির্ভূত হন। কৃষ্ণ লিখতে হলে প্রথমে ক লিখে কুণ্ডলী দিয়ে রি দিয়ে সযোগ ইয় যোগ করতে হয়। ক এর প্রথম টানে ব্রহ্মা, দ্বিতীয় টানে বিষ্ণু এবং তৃতীয় টানে মহেশ্বর বিরাজ করেন। এভাবে ব হয়ে গেল। এবার কুণ্ডলিনী হলেন রাধারানী, রিতে বিরাজ করেন যোগমায়া আর সযোগ ইয়তে বিরাজ করেন ত্রিভুবন, চন্দ্র, অরুণ, বরুণ আদি ইত্যাদি। এই তত্ত্বটি ধ্যানযোগে ঋষি গর্গমুনি জানতে পেরে কৃষ্ণ নাম রাখলেন। সৌরমণ্ডলে সূর্যের আকর্ষণে প্রতিটি গ্রহ বা উপগ্রহ আপন আপন কক্ষপথে ঘুরে চলেছে। তেমনি এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি নিজের দিকে আকর্ষণ করে চলেছেন তিনি হলেন কৃষ্ণ। সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ সত্তা হলেন এই কৃষ্ণ, যার আকর্ষণ শক্তি থেকে কেউ রেহাই পেতে পারে না। এই শক্তি থেকেই গতি, শক্তি, রতি ও প্রেমের উদয় হয়। মা যশোদা কৃষ্ণের মুখের ভিতরে সৌরজগৎ, মহাকাশ, নিহারিকা অর্থাৎ সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছেন। তিনি প্রত্যেকটি জীবদেহেও আছেন। আমার মধ্যেও তিনি, আপনার মধ্যেও তিনি। এটা হলো অন্তর্নিহিত অর্থ। মা যশোদার বাৎসল্য প্রেম, গোকুলের রাখালদের সখা প্রেম আর ব্রজগোপীদের মধুর প্রেম, এই কৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ইনি নিরাকার পরম ব্রহ্ম, যার ইচ্ছায় এই বিশ্বব্রহ্মাণ্ড চলছে। তার যে কোনো রূপ ধারণ করা কোনো ব্যাপার নয়। তিনি প্রয়োজনে ভক্তদের রক্ষায় এবং দুষ্কৃতীদের দমনের ধর্ম স্থাপনা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।